আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি আপনারা অনেকেই এই আমলটি আপনারা চেয়ে থাকেন। অনেক মা বোন এই আমলটি আপনারা চেয়ে থাকেন, অনেক ভাইরা এই আমলটি চেয়ে থাকেন। আমি অনেক কমেন্টের মধ্যে এই আমলগুলো পেয়ে থাকি এবং অনেকেই সরাসরিও বলে থাকে। আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব সেই আমলটি হলো, যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায়, যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায়, তাহলে মাগরিবের নামাজের পর 300 বার একটি বাক্য রয়েছে আরবি। এই বাক্যটি পড়ে গুড় বা চিনির মধ্যে দম করে, চিনির মধ্যে ফু দিয়ে, যাকে ভালোবাসতে চান আপনি, যার ভালোবাসা আপনি পেতে চান, ওই ব্যক্তিকে এই গুড় বা চিনি অথবা মিষ্টি খাওয়াবেন। ওই লোক আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার প্রেমে, আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কিতাবের মধ্যে লেখা আছে। আপনাদেরকে এই আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, কিভাবে আপনি আপনার প্রেমাস্পদকে, কিভাবে আপনার মনের মানুষকে, কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে পারেন। ওই ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে, ওই মানুষটি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে। এই আমলটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই আমলটি অবশ্যই আপনারা করে অবশ্যই আপনারা 100% ফলাফল পাবেন, কারণ এটা একটি পরীক্ষিত আমল। এই আমলটি করে অনেকেই ফলাফল পেয়েছেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোন পৃথিবীর মধ্যে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাখেন নাই। সব বিষয়ের সমাধান রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। যদি আমরা হাদিস আর কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে আমরা সকল বিষয়ের সমাধান হাদিস এবং কোরআনের মধ্যে পেয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে দুনিয়ার বুকে পাঠিয়েছি মুমিনদের জন্য রহমত হিসাবে। মুমিনদের যেন কোনো বিষয়ের প্রতি, কোনো বিষয়ের মধ্যে গিয়ে যেন আটকে না থাকে, কোনো বিষয় থেকে যেন মুক্তি না পেয়ে যায়, এমন কোনো বিষয় যেন সে সম্মুখীন না হয়ে যায়। এই পবিত্র কোরআনুল কারীম থেকে মুমিন প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রহমত রেখেছেন, বরকত রেখেছেন। পবিত্র কোরআনুল কারীম যে মানবে, যে বিশ্বাস করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য সকল রোগের শেফা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা মারিরতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুস্থ বানিয়ে দেই। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, আমি তাকে সুস্থতা দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে আমরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, সর্বপ্রথম আমাদেরকে চাইতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেই মহান মালিক, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন, ওই সৃষ্টিকর্তা আমাদের সকল সমস্যার সমাধানও করে দিতে পারেন। তাহলে আজকে আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দিব, ওই আমলটি হলো, যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায়, যদি কোনো ব্যক্তি কারোর ভালোবাসা পেতে চায়, ওই ব্যক্তিকে তার ভালো লেগেছে এমন যদি হয়, তাহলে ওই ব্যক্তি এই আমলটি করবে।
তবে এটা কোনো অবৈধ কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আপনি যদি কোনো অবৈধ কাজের ক্ষেত্রে যার সাথে আপনার দেখা করা জায়েজ নাই, তার সাথে গিয়ে যদি আপনি দেখা করে এই আমল করেন, হবে না, কাম হবে না। এর বিপরীতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি বৈধ পন্থায় আপনার আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতামি চলছে, আপনার ভাইকে আপনি দেখতে পারেন না, অথবা আপনার বোন আপনাকে দেখতে পারে না, আপনার মা বাবার সাথে দ্বন্দ্ব রয়েছে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া রয়েছে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা পাওয়ার জন্য স্বামী যদি চায় তার স্ত্রীকে সে আবারও তার কাছে টেনে নিয়ে আসবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিভেদ হয়ে গিয়েছে, দ্বন্দ্ব লেগে সে বাপের বাড়ি চলে গিয়েছে, স্বামীর স্ত্রী সে বাপের বাড়ি চলে গিয়েছে, সে চায় না যে তার সাথে সংসার করতে। এমন যদি হয়, একজন স্বামী তার স্ত্রীকে যদি ফিরিয়ে আনতে চায়, তাহলে কিন্তু এই আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীকে আবারও তার মনের মধ্যে তার স্বামীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবেন, জাগ্রত করে দিবেন, তার মনের মধ্যে উদিত করে দিবেন ভালোবাসা। ওই ওই মহিলা ওই স্বামীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং সে তার কাছে চলে আসবে। আর কোনো মহিলা যদি তার স্বামী যদি ওই মহিলাকে ভালো না বাসে, তাহলে ওই মহিলা তার স্বামীর জন্য এই আমলটি করতে পারবে। মহিলা যদি তার স্বামীর ভালোবাসা পেতে চায়, স্বামীর ভালোবাসাকে যদি আকৃষ্ট করতে চায়, তাহলে ওই মহিলা ওই পুরুষের জন্য আমল করবে। এই আমলটি করার কারণে ওই পুরুষ ওই মহিলার জন্য পাগল হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, সে তার ছাড়া কিছুই বুঝবে না, এমন পাগল হয়ে যাবে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যার সাথে দেখা করা জায়েজ নাই, যে সমস্ত পন্থা অবৈধ, ওই সমস্ত পন্থার মধ্যে এই আমলটি করা যাবে না। যদি করেন তাহলে এর আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ এই আমলটি করতে হবে সকল বৈধ কাজের ক্ষেত্রে। একজন শত্রু আরেকজন শত্রুর ক্ষেত্রে এই আমলটি করতে পারেন, শত্রু তার বন্ধু হয়ে যাবে, শত্রু তার ভালোবাসার মানুষ হয়ে যাবে, এমন ক্ষেত্রে আপনি আমল করতে পারবেন, কিন্তু অবৈধ কোনো কাজের ক্ষেত্রে আপনি আমল করতে পারবেন না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে সমস্ত কাজ বৈধ রয়েছে ওই সমস্ত কাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রেখে আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং ফজিলতপূর্ণ এবং পরীক্ষিত আমল। এই আমলটি যারা করেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরীক্ষিত, এই আমলটি করার কারণে সে ফলাফল পেয়েছে। এই যে বাক্যটি আপনারা পড়বেন নামাজের পর, প্রথমে আপনাদেরকে নামাজ পড়তে হবে মাগরিবের নামাজ। প্রথমে আপনি ফরজ নামাজ পড়বেন 3 রাকাত। ফরজ নামাজ পড়ার পর এরপরে আপনারা 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজ পড়ার 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি ওই নিজের জায়গার মধ্যেই বসে বসে আপনি 300 বার, একটি বাক্য রয়েছে, এই বাক্যটি আপনি 300 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি কি করবেন একটু পরে বলে দিচ্ছি। আগে আপনাদেরকে এই আয়াতটি এই বাক্যটি আপনাদেরকে বলে দেই, এরপরে আপনাদেরকে নিয়মটি A to Z নিয়ম বলে দিচ্ছি। বাক্যটি হলো قد شغفها محبة يا ودود قد شغفها মুহিব্বাতান ইয়া ওয়াদুদ। এই বাক্যটি এতটাই পাওয়ারফুল, এই বাক্যটি এতটাই শক্তিশালী, যে কোনো বিভেদ মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারে, যে কোনো দ্বন্দ্ব মানুষের মধ্যে, বিচ্ছিন্ন মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে তাদের মধ্যে একত্রিত ভালোবাসার মধ্যে তাদের মধ্যে আবারও ভালোবাসা ফিরিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যটির মাধ্যমে দুজনের মধ্যে ভালোবাসা আবারও বাড়িয়ে দেন। তাহলে এই বাক্যটি আপনারা কিভাবে পড়বেন আবারও বলে দিচ্ছি কয়েকবার। قد شغفها محبة يا ودود قد شغفها محبة يا ودود قد شغفها محبة يا ودود। এই বাক্যটি আপনারা কতবার পড়বেন? আপনারা এই বাক্যটি নামাজের পরে
300 বার পাঠ করবেন। মাগরিবের ফরজ সুন্নত পড়ার পর ওই জায়গার মধ্যে বসে বসে 300 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি গুড় অথবা মিষ্টি অথবা চিনি এরকম জাতীয় জিনিসের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর আপনার ভালোবাসার মানুষকে খাওয়াতে হবে। আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি না খাওয়ান তাহলে কিন্তু হবে না। আপনি নিজে তো অবশ্যই খাওয়াতে পারবেন না, কারণ সে তো আপনার এখন শত্রু হয়ে রয়েছে। আপনাকে খাওয়াতে হবে অন্য কোনো মাধ্যমে, যেই মাধ্যমটি আপনি অবলম্বন করবেন এভাবে। ওই মানুষের সাথে কার পরিচিত রয়েছে, ওই মানুষের সাথে কার বন্ধুত্ব রয়েছে, যে লোকটা এই মিষ্টি অথবা চিনি অথবা গুড় যদি ওই লোকটাকে দেওয়া হয় তাহলে ওই লোকটা সে সদরেই গ্রহণ করবে এবং ওই মিষ্টি চিনি সে খেয়ে নেবে। এমন একজন লোক দিয়ে তার কাছে পাঠাতে হবে, আপনার শত্রুর কাছে পাঠাতে হবে, আপনার আপনার ওয়াইফের কাছে পাঠাইতে হবে যে চলে গিয়েছে, আপনার স্বামীর কাছে পাঠাতে হবে যে স্বামী চলে গিয়েছে। এমন লোকের মাঝে আপনি পাঠিয়ে দিবেন। ওই মিষ্টি যদি অন্য কেউ খায় কোনো সমস্যা নাই। এমনও হতে পারে, এমনও প্রশ্ন করতে পারেন, এমনও প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে আমি যার জন্য খাইয়েছি, যার জন্য পরে দিয়েছি, এই ফু দিয়ে দিয়েছি এই মিষ্টিটা, এই মিষ্টি যদি অন্য কেউ খেয়ে ফেলে সেও কি আমার জন্য পাগল হয়ে যাবে কিনা? না, সে পাগল হবে না। আপনি যাকে উদ্দেশ্য করে এই আয়াতটি পড়েছেন, ওই এই বাক্যটি পড়েছেন, যাকে উদ্দেশ্য করে, যার নাম স্মরণ করে আপনি এই বাক্যটি পড়েছেন, ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে। তবে মনে মনে ওই ব্যক্তির নাম কিন্তু স্মরণে আনতে হবে। আপনি যার জন্য আমলটি করতেছেন ওই ব্যক্তির নাম মনে মনে আনতে হবে। মনে মনে না আনলে আপনি কার জন্য আমল করতেছেন, কোন আমল করতেছেন এটা কিছুই তো বোঝা যাবে না। এজন্য ওই ব্যক্তির নামটা মনে মনে আনতে হবে এবং এই বাক্যটি আপনি 300 বার পাঠ করবেন। আর মিষ্টির মধ্যে ফু দিয়ে কোনো মাধ্যমে আপনি ওই লোকটিকে খাওয়িয়ে দিবেন। ইনশাআল্লাহ 100% পরীক্ষিত এই আমলটি করতে পারলে আপনার প্রেমাস্পদকে, আপনার প্রেমিকাকে, আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন, আপনার ভালোবাসায় ব্যাকুল করতে পারবেন। সে আপনার প্রতি বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের মনের মানুষকে কাছে পাওয়ার আমলটি সহিশুদ্ধভাবে শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, আশা করি যে সমস্ত মা বোনদের, যে সমস্ত ভাইদের এই সমস্যাগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ভাইয়ের এই সমস্যা যেন সমাধান করে দেন, ঠিক করে দেন, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।